যে দেশের প্রতিটা মানুষ সামনে বলতে না পারলেও ভেতরে ভেতরে তার আইডিয়াগুলোকে সম্মান জানাচ্ছে এবং তার আইডিয়াগুলো যে ভালো কিছু আমাদের দেশের জন্য আসবে ভবিষ্যতে, সে জিনিসটা আমরা মোটামুটি সবার কাছ থেকে একটা পজিটিভ ভাইব আমরা পাচ্ছি। তাই এটা যখন এক মাসের ভিতরে তার কিছু কিছু সাবজেক্টে আমরা যদি পজিটিভ একটা ভাইব দেখি, তাহলে এই সূত্র ধরে আমি বলতে চাচ্ছি যে 10 বছর সামনে আগিয়ে যাচ্ছে বা যাবে। কেন বললাম যে এক মাস ইকুয়াল যদি আমরা 10 বছর চিন্তা করি, তাইলে ডক্টর মোহাম্মদ এই যে সর্বজন স্বীকৃত, এবং সর্বজন স্বীকৃত না হলে আমাদের দেশটা আজকে এই যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, এখন যে আমরা আলো, যে মানে আমরা ব্রাইট কিছু সামনে দেখতে পাচ্ছি, এটা আমরা পেতাম না। তাই সেক্ষেত্রে সে জিনিসগুলো, যেমন আমরা মিডিয়ার কথা বলবো, কারণ আমরা এখন এই যুগে আমরা মিডিয়াটাকে বেশি ফলো করি। সেটা এখন মিডিয়াতে কেউ পজিটিভ কিছু নিয়ে আসুক, নেগেটিভ কিছু নিয়ে আসুক, অ্যাটলিস্ট বেলা শেষে ডিজিটাল ওয়ার্ল্ড আমরা চিন্তা করি যে সারা বিশ্ব থেকে যে কোনো একটা ঘটনা ঘটলে তাৎক্ষণিক আমরা সবার কাছে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে, আমরা দেখতে পারতেছি, এবং আমরা সেখানে গিয়ে আমরা নিজেদের মতামত ব্যক্ত করতে পারতেছি। এই যে ধরুন বাংলাদেশে আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করেন, যে এয়ারপোর্টের কথা এখন ম্যাক্সিমাম লোকজনের কাছে আমরা শুনতে পাচ্ছি, আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল, তারপর আবার আমাদের ফ্যামিলি মেম্বাররা ইদানিং এই গত এক মাসের কথা বলবো না, যে 2 সপ্তাহের মধ্যে যারা দেশে গেছেন তারা এয়ারপোর্টে গিয়ে অবাক হয়ে গেছেন। তাইলে এই যে এয়ারপোর্টে গিয়ে অবাক হয়ে গেছেন, তারা কাউন্টারে যাওয়ার আগে তাদের লাগেজ চলে গেছে, তারপর তাদের লাগেজ একদম ইনপ্যাক্ট লাগেজ, কোথাও কোনো সমস্যা হয়নি। যে এই যে একটা পজিটিভ সাইড আপনি এয়ারপোর্টে ধরেন, শুধু এয়ারপোর্ট তো কেবল শুরু, এবং যেটা আস্তে আস্তে এবং প্রতিটা তার কথা। আবার আরেকটা কথা ধরেন যে আমি যেটা দেখলাম যে সরকারি চাকরিজীবী, আমাদের বাংলাদেশে প্রতিটা ফ্যামিলিতে একজন করে সরকারি চাকরিজীবী থাকবেন, এই যে একটা আশার আলো সে দিয়েছেন। তো এটা তো আমাদের বাংলাদেশের জনগণ এটা তো পছন্দ করবে, এবং আমরা মানে সে আপন জনগণ যেটা বলা হয়, যদি আমরা সেদিকে যাই, তাহলে তো এই যে জিনিসগুলো এগুলো তো পজিটিভ সাইড, এবং এই পজিটিভ চিন্তাগুলো এই সর্বজন স্বীকৃত এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারাই সম্ভব। আজকে যদি আমরা সে পলিটিক্যাল দলগুলোর কথা চিন্তা করি, যে বিগত 50 বছরে, আমি দল করে বলে সে কথা আমি বলতেছি না, অ্যাজ এ হিউম্যান বিং আমি যদি চিন্তা করি, তাহলে দেখব যে গত 50 বছরে বা গত 25 বছরে যে পলিটিক্যাল দলগুলো এই বাংলাদেশকে শাসন করেছে, শোষণ করেছে, ওই কখনো তো কারো মুখ থেকে কোনো কথা এই ধরনের একটা কথা আসেনি যেটা আমরা এক মাসের ভিতরে, শুধু একটা না অনেকগুলো কথাই শুনেছি। ইভেন দেখেন বন্যার সময় যেটা হলো, যদিও সেটা মানে পরিকল্পিত বন্যা, তারপর পরিকল্পিত বন্যাটাকে মোকাবেলা করার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে পদক্ষেপ নিয়েছে, কত সুন্দর পদক্ষেপ নিয়েছে। কই সে তো কোথাও গিয়ে কোনো সেলফিও তুলেননি, কোথাও গিয়ে কোনো হেডলাইন করেও দেখাননি, বাট ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে যাওয়া দরকার ঠিক সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব জায়গায় সব নিউজ পৌঁছে গেছে, সেখানে তো কোনো সমস্যা হয়নি। তাহলে এই যে দিকগুলো কেন আপনি পজিটিভ চিন্তা করবেন না? এখন সাইড লাইনের থেকে বিভিন্ন দল বিভিন্ন কথা বলবে, আর এটা আমাদের দেশ, আমি বলবো যে আমরা সবাই পাওয়ার হাংরি, পাওয়ারটা পাওয়ার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি, কিন্তু একটা পাওয়ার হাতে আসলে সেটাকে যে কিভাবে ইউটিলাইজ করতে হবে আমরা তো সেই জিনিসটা চিন্তা করি না, এবং আমাদের মেধায় সেই জিনিসটা ধরে না। তো যেহেতু এগুলো ধরে না, যেহেতু আমরা ওই শিক্ষায় শিক্ষিত না, সেক্ষেত্রে যে ওই শিক্ষাটা পাওয়ার জন্য যেটা দরকার, হয় আমরা বই পুস্তক পড়ে শিখবো, না হলে আমরা কিছু শুনে শিখবো, না হলে কিছু দেখে শিখবো। যদি এইটাই হয়, তাহলে আমাদের সবার এখন ফলো করা উচিত সর্বজন স্বীকৃত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা বলতেছে, যা করতেছে, তাকে সাপোর্ট দেওয়া, তার কথাগুলো শোনা,
তাকে সময় দেওয়া, এই যে বিভিন্ন ওয়েতে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলে আমাদের দেশটা বাঁচবে, আমাদের দেশটা সামনে এগিয়ে যাবে। কারণ আমরা যদি চিন্তা করি ভৌগোলিক ওয়েতে, যে এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আজকে দেখেন 5ই আগস্টের পর কত রকমের তারা চেষ্টা অপচেষ্টা কত বিভিন্ন ওয়েতে তারা করেছে। আমি তো বলবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারা মানে যেভাবে চাইছে সেভাবে পারেনি। তো সেখানে তো আমি বলবো যে আমাদের দেশে আল্লাহর অশেষ রহমত আছে বিদায় আজকে কোন দিক থেকে তারা ইনভলভ হতে পারতেছে না। আর তারা যে ইনভলভ হতে পারতেছে না বলে তারা যে এই যে আমরা বলি পার্শ্ববর্তী দেশের যে চাপের মধ্যে আমাদের দেশ ছিল সেখান থেকে যে উন্মুক্ত হয়েছে সেটা বললে চলবে না। এই যে মনে করেন এত লক্ষ লোক বাংলাদেশে কাজ করছে, কিন্তু বাংলাদেশের ছেলে মেয়েরা তারা মাস্টার্স কমপ্লিট করে তারা কোথাও কোনো জব পায় না, তারা ডিপ্রেশনে ছিল, তারা এডিক্টেড ছিল। এই যে বিভিন্ন সাইটগুলো, এটা তো পরিকল্পিত ভাবে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য ডে বাই ডে তারা এইভাবে এগিয়ে আসছে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ বুঝতে শিখছে, জানতে শিখছে, তাদের ভিতরে এখন একটা উপলব্ধি আসছে যে না, আমাদের দেশটা এইভাবে চললে হবে না, আমরা কেন পিছিয়ে থাকব। আমাদের ছেলে মেয়েদেরকে এত টাকা খরচ করে তাদের স্কুল কলেজ সব কমপ্লিট করাচ্ছি, কিন্তু তারা জব পাচ্ছে না। কিন্তু মূল কারণটা কোথায়, সে কারণটা ফিগার আউট করতে শিখছে আমাদের দেশের লোকজন। যখন কারণটা ফিগার আউট করতে শিখেছে, এখন তো আপনার আমার কাছে তো খারাপ লাগবে, কারণ আমরা তো চাচ্ছি না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা